আমি সাকিব। আমি বিয়ে করেছি আজকে একটা নতুন মানুষকে। তার নামটি হলো জ্যোথি আফরি। আমি যে মানুষকে বিয়ে করেছি তাকে না আমি চিনি, না সে আমাকে চেনে। বলতে গেলে আমাদের মাঝে সব কিছুই নতুন ছিল। আমি একটু বাসর ঘর চাইতে লজ্জা পাইলাম, কারণ সে তো আমার নতুন মানুষ। যেমনই তেমনই আমার নতুন বউ। অবশেষে বন্ধুদের সাথে কিছু পরামর্শ নিয়ে আমি বাসার ঘরে ঢুকলাম, এবং ঘরে ঢোকার আগে দরজা থেকে আমি যখনই বলতে যাব যে ঘরে আসতে পারি, তখনই দেখি আমার নববধূ তার ড্রেস চেঞ্জ করতেছে। খানিকক্ষণ তার দিকে তাকিয়ে থাকলাম, আনমনে ভেবে চিন্তে করলাম অনেক কিছু। তার চেহারার সৌন্দর্যের প্রতি আমার চোখ যেন তখন থমকে গিয়েছিল। মনে হচ্ছিল তখনই কি আমি তাকে বলি যে আমি কতটা তার জীবনের সাথী হতে চেয়েছি। প্রায় 2 মিনিট হলো তার শাড়ি পরাটা কমপ্লিট হয়েছে। হঠাৎ পেছনে তাকিয়ে দেখলাম এই দরজার সামনে আমায় দেখে বলল, এইভাবে আমি কি দেখছেন আপনি? আমার সমস্ত কিছু তো আপনি একটু পরে দেখে ফেলবেন। তো এখন দেখা কি প্রয়োজন? যা দেখবেন একটু পরেই দেখেন। আমি কি আপনার ড্রেস চেঞ্জ করে সব কিছু দেখছি নাকি? নিজের চোখকে বন্ধ করে তা কল্পনা করেছি মাত্র। তা আমি কি এখন ঘরে ঢুকবো নাকি দরজায় দাঁড়িয়ে থাকবো? যদি আপনি এখানে না আসেন তবে একটা মেয়ে হয়ে আমি কিভাবে একা একাই বাসর করবো বলেন? তো আপনি কি এখনো দাঁড়িয়ে থাকবেন নাকি আমার কাছে এসে আমার সাথে গল্প করবেন, কোনটি? এমন কথা শুনে আমি প্রথমে পুরেই অবাক হয়েছিলাম। অবাক হয়ে বললাম, আপনার সাথে গল্প করব? তা আপনি যে আমার নতুন বউ হচ্ছেন, আপনার থেকে তো আমাকে অনুমতি নিতে হবে। আচ্ছা, আমি আপনাকে অনুমতি দিলাম। আপনি এখন ঘর ঢোকেন, এসে আমার সাথে কিছু গল্প করেন। আমার তখন মনে হয়েছিল সে একটু রাগ করেছে, কারণ তার কথাগুলো রাগী টাইপের ছিল। আমি আর দেরি না করে তাড়াতাড়ি দরজা থেকে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে খাটের উপর বসলাম। বসে দেখি মিটি মিটি চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন তাকে বললাম, কি দেখিনি এভাবে? না, আপনাকে আমি দেখতেছি। আসলে বিয়ের সময় তো দেখেছি, তারপর আর দেখিনি, সেজন্য আর কি দেখলাম। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি আবার কিছু মনে করবেন না তো? আমি আবার কি মনে করব? আমার যদি মন থাকে তবে তো আমি মনে করব। কেন? আপনার মনে এখন আপনার মাঝে নেই, কোথায় উড়িয়ে গিয়েছে? কেন জানেন না? আপনার ওই প্রেমের দু চোখে। তাই বুঝি? হ্যাঁ, তাই তো। আপনি কি যেন আমাকে বলতে চাইলেন একটু আগে। সাকিব সাহেব, আপনাকে বলতে চাইলাম, আপনি কি আমাকে ভালোবেসে বিয়ে করেছেন নাকি এমনি? দেখেন জ্যোতি, এমনি কেন বিয়ে করতে যাব? আপনাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। আসলে আপনাকে যখন আমি প্রথম দেখেছি তখন তো আপনার প্রেমে পড়ে গিয়েছি। আর প্রেমে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনার সঙ্গে বিয়েতে সম্পর্কে আবদ্ধ হয়েছি। ও আচ্ছা, আসলে আমি ওইটাই জানতে চেয়েছিলাম আপনার কাছে। আপনার কিছু জানার ইচ্ছা নাই আমার থেকে? আপনি আসার পর থেকে শুধু তো আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি তো আমাকে এখনো কোনো প্রশ্ন করলেন না। আমি একটু ছোট, দুষ্টু চোখ দিয়ে তার দিকে তাকিয়ে বললাম, এখন থেকে তো আপনি আমার বউ হচ্ছেন। জ্যোতি ম্যাম, আপনাকে কি কোনো আমাকে প্রশ্ন করতে হবে? আপনি যে আমার ভালোবাসার মানুষ। হ্যাঁ, তা বুঝলাম, কিন্তু আমাদের তো বিয়ের আগে কোনো সম্পর্কই ছিল না। আমাকে আপনি বিয়ের আগে কখনো দেখেননি। বিয়ের দিন আমাকে দেখতে গেলেন এবং সঙ্গে সঙ্গে বিয়ে করে নিয়ে চলে এলেন। দাঁড়াও, আমি একটু কথা বলি। যাকে ভালোবাসবো না তাকে প্রথম দেখার নামই ভালোবাসা। অতদিন অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। আমি তখন সাকিবের চোখে চোখ রেখে বললাম, হ্যাঁ, তা তো অবশ্যই। যাকে ভালোবাসবো তাকে তো প্রথম দেখাতেই ভালোবাসবো। এতদিনের কি জন্য অপেক্ষার দরকার? তবে আরেকটি কথা, আমার কিন্তু অনেকদিন ধরে ইচ্ছে ছিল আপনার মতো বউয়ের সঙ্গে বাসার ঘরে কিছু গল্প বলা, এবং গল্প শেষে দুইজন দুইজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকা। দুষ্টুমির কি আভাস পেয়ে আমি বললাম, ও আচ্ছা, তাই বুঝি?
তাহলে এরপর কি করবেন? তারপর আমি আমার প্রিয় বউয়ের সাথে কিছু অল্প অল্প প্রেমের দুষ্টুমি খেলা খেলবো। ও আচ্ছা, তাই বুঝি। তারপরে কি করবেন? দুষ্টুমির মাঝে হারিয়ে যাব, হারিয়ে গিয়ে তাকে বলবো ভালোবাসি। হুম, এরপরের প্ল্যান কি আপনার? এরপরে আমি তাকে আমার 2 হাত ধরে জড়িয়ে ধরবো, শক্ত করে জড়িয়ে ধরে বলবো পাগলের মতো ভালোবাসি। ও আচ্ছা, তাই বুঝি। এরপর কি করবেন? তার সঙ্গে আমার এই 2 চোখ এক করে প্রেমলীলা দেখব এবং আমার এই 2টো ঠোঁটের আলতো ছোঁয়া তার সমস্ত ভালোবাসায় বলে দিব যে আমি তাকে অনেক বেশি ভালোবাসি। আমি বুঝলাম। এখন একটু কিছু বললেই উল্টাপাল্টা কিছু বলে দেবে, তাই বললাম হয়েছে, আর আপনাকে কিছু বলতে হবে না। কেন শোনো না, এরপর আমি আমার বউয়ের সাথে কি করব? না শোনার দরকার নেই। আপনি যতক্ষণ বলেছেন তাতেই অনেক রোমান্টিক কথা চলে এসেছে। আর বেশি বললে আমি আর ঠিক থাকতে পারবো না। আপনাকে আমি সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে বলবো আমিও ভালোবাসি আপনাকে। এখনই আমাকে জড়িয়ে ধরেন, জড়িয়ে ধরে বলেন আপনি আমাকে ভালোবাসেন, কারণ আপনি আমার বউ, আদরের জুথি। এত তাড়াতাড়ি বললে কি হবে? একটু পরেই বলি বাকি কথাগুলো। ভালোবাসার কথা বলতে আবার কিসের লজ্জা, বলে না? না এমনটা না, ভালোবাসার কথা বলতে লজ্জা নেই, কিন্তু এত তাড়াতাড়ি একজন অচেনা মানুষকে জড়িয়ে ধরতে লজ্জা লাগে। কেন? অচেনা মানুষকে কি ভালোবাসা যায় না এবং তার মাঝে আদর খুঁজে নেওয়া যায় না? তাকে তো আপনার বুকে স্থান দিলেই হয়। ও আচ্ছা, তাই বুঝি। আমি তো এখন দেখতেছি আপনি পুরো রোমান্টিক একজন পুরুষ। আসলে লোকেরা বলেছে আমি নাকি একটু রোমান্টিক, কিন্তু আমারও তো মনে হয় না যে আমি সত্যি রোমান্টিক। লোকেরা বললে বিশ্বাস করবেন না, ঠিক আছে, কিন্তু আমি তো আপনার বউ। বউয়ের কথা তো অবশ্যই শুনতে হবে আপনাকে। তা তো অবশ্যই, জ্যোতি নামে মেয়েটি হবে আমার বউ। আচ্ছা, তা ঠিক আছে, কিন্তু আপনি আমাকে এমন চোখ দিয়ে তাকিয়ে আছেন কি জন্য? তোমাকে ভালোবাসা দেবার জন্য। তুমি রাজি তো আমার ভালোবাসা নিতে? আমি তো রাজি আছি, কিন্তু এখন তো আমি আপনাকে ভালোবাসা দিতে পারতেছি না, কারণ একটু আগেই আপনি আমার রুমে ঢুকলেন, ঢুকে এবার সরাসরি বলতেছেন এত তাড়াতাড়ি ভালোবাসা দিতে। আর একটু তো দেরি হবে সাকিব সাহেব। এরই মাঝে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, বুঝলেন? এখন কি আর না বোঝার উপায় আছে? না বুঝেও যে বলতে লাগবে রাজি, কারণ আপনি তো আমার ভালোবাসার মানুষ হচ্ছে। আরে আমি আপনাকে এখনই আমার ভালোবাসা দিয়ে দিতাম, কিন্তু এখন তো রাতে সবে মাত্র 10টা বাজলো। একটু রাত 2টা বাজতে দিন। আর রাত 2টা বাজলেই না হলে ভালোবাসা দেখা দেখি হবে। রাত 2টার কি অপেক্ষা করতে হবে? আর কিছুক্ষণ পর তো আপনার আমি সব কিছু দেখে নেব। তো এখনই যদি আপনি আমাকে আপনার ভালোবাসাগুলো দেখান, তাহলে না হয় বাকিটা পরে দেখাতে হবে না, আপনারই লাভ হবে। কেন? আমার এখানে লাভ লস আপনি কি হিসাব করলেন? আমি তো এখানে কোনো লাভ লসের বিষয় দেখলাম না। কেন? আপনি যদি আমাকে এখনই সব কিছু ভালোবাসা দিয়ে দেন, তাহলে তো আপনি রাতে তাড়াতাড়ি ঘুমোতে পারবেন। আমার তাড়াতাড়ি ঘুমানোর কোনো উপায় নাই, আর আমি তাড়াতাড়ি ঘুমাতে পারি না। আমি প্রত্যেক রাত 3টা অথবা 2টার দিকে ঘুমিয়ে পড়ি। আর এমনিতেও আমি আজকে সারা রাত আপনার সঙ্গে গল্প বলবো, এই জন্যই এত তাড়াতাড়ি এখন ঘুমাবো না। কিন্তু আজকে কি আর সারা রাত গল্প করলে চলবে বলে? কেন? আজকে সারা রাত গল্প করলে আপনার সমস্যা কোথায় হবে? আজকে কি আর সারা রাত গল্প বলা হবে? আজকে তো কিছু চাওয়া পাওয়ার বাকি রয়েছে, তা পূর্ণ করা প্রয়োজন আগে। চা পাওয়াগুলো কি আজকে রাতে পূর্ণ করতে হবে? আজকে পূর্ণ করলে হবে না। কিছু কিছু চাওয়া পাওয়া সঙ্গে সঙ্গেই পূর্ণ করতে লাগে, কারণ অনেক কিছু অপেক্ষায় থাকে। অনেক কিছু অপেক্ষায় থাকে, তবে তো দেখতেছি এখন আপনাকে আমার ভালোবাসা দিতে হবে। দিয়ে দিন না, আমি যে অপেক্ষায় রেখেছি যে সব কিছু। তা না হয় দিয়ে দিলাম, কিন্তু আপনি কি অপেক্ষায় রেখেছেন আমার জন্য? কেন?
আমার ভালোবাসা ফেলেছি, অপেক্ষায় রয়েছি কবে আপনার ভালোবাসার সঙ্গে মিলিত হতে পারবে। আজকে পারবে, কিন্তু এর আগে একটা কথা, আপনি তো আমার সব কিছু, তো কোন দিকে নিয়েছিলেন, তাই না? না, আমি দেখতে চাইনি, আমি শুধু কল্পনা করে নিয়েছি চোখ বন্ধ করে। না, আমি আপনার অনুভূতি তখন টের পেয়েছিলাম। আপনি যখন চোখ বন্ধ করে নিলেন, চোখ খোলাই ছিল আপনার। না, তা না, আমি চোখ বন্ধ করেছিলাম। আমি দরজার ওইটাতে আপনার সমস্ত কিছু দেখিনি। সমস্ত কিছু কথা কিন্তু বলবেন না, আমি শুধু শাড়িটা চেঞ্জ করছি, এইটাই। হ্যাঁ, আমিও তো ওইটা বলতেছি। আপনি শুধু শাড়িটা চেঞ্জ করছেন, বাকি কোনো কিছু করেন নাই। হায় আল্লাহ, এই দেখো, তার মানে আপনি আমার কথায় ফেসে গেলেন। আপনি তখন চোখ বন্ধ করেননি, আপনি আমার সব দেখেছেন। আর আপনি যদি তখন চোখ বন্ধ না করতেন, তবে কিভাবে বলতে পারলেন যে আমি শুধু শাড়িটা চেঞ্জ করেছি? আমি তো বললামই, আমি দেখিনি। আমি শুধু মনে মনে তা কল্পনা করে দিয়েছিলাম যে আপনি শাড়িটি শুধু চেঞ্জ করেছেন। আর আপনি এতটা আপসেট কেন হচ্ছেন বলেন তো? আর একটু পর আমি তো আপনার সমস্ত কিছু দেখে নেব। যখন দেখে নেবেন তখনই নয় নিতে, কিন্তু আগে কেন? আপনার একদমই ঠিক হয়নি। কেন? আমি আপনার হাজবেন্ড, হচ্ছে না? হাজবেন্ড হিসেবে সমস্ত কিছু বিষয়ের ওপর আমার অধিকার আছে। আরে আমি তো আপনাকে বারবার বলতেছি আমি কোনো কিছুই দেখিনি, সংস্থা কিছু কল্পনা করেছি। আমি কিছুই বুঝতে পারতেছি না। একটু পর তো সব কিছু দেখা দেখি হবে। তো এখন দেখলে কি সমস্যা হবে শুনি একটু। সমস্যা হতে পারে, অবশ্যই সমস্যা হতে পারে। এভাবে অগোচরে কারো অনুমতি ব্যতীত তার সমস্ত কিছু দেখে নেওয়া অবশ্যই সমস্যার একটা কারণ। আমি কি আর অন্য কারো কোনো কিছু দেখেছি নাকি? আমি যা দেখেছি তা তো সমস্ত কিছু তোমার সুন্দর দেহকে কল্পনায় অনুভব করেছি। আর এটা করা কি আমার ভুল ছিল? হুম, অবশ্যই তোমার এটা করা তোমার ভুল ছিল। তোমারই কাজ ঠিক করার জন্য আমি তোমার সাথে এখন কথা বলতে চাচ্ছি না। দেখো, তুমি বুঝতে পারতেছো না, আমি তোমার কোনো কিছুই দেখিনি। আমি তো শুধু আমার মনের কল্পনাতে তখন তোমাকে কল্পনা করে নিয়েছিলাম। আমি কি তোমার সাথে এখন কথা বলতে চেয়েছি, নাকি কথা বলবো না? আচ্ছা, তারা যখন তোমার উপস্থিতি টের পেয়ে তখন কেন নিজেকে ঠিক রাখতে পারেনি বলো? আমি এখন তোমাকে এক্ষুনি কিছু বলতে চাচ্ছি না। আমি এখন বিষয়টা উপলব্ধি করে বুঝতে পারলাম একটু রাগ করে আছে, তাই রাগটি ভাঙার জন্য খাটের ওপর একেবারে উঠে বসলাম। বসে তাকে বললাম, আমার সোনা বউটা রাগ করে না। তারপরে দেখলাম কিছুতেই তখন রাগ কমল না। আমি তাকে আবার বললাম, আমার আদরের একমাত্র প্রমাণ করলো না। আমি ক্ষমা চাইছি তোমার কাছে, প্লিজ রাগ করিও না। কিন্তু দেখলাম এতে আমার কোনো কাজ হলো না। তখন আমি একটু আনমনে থাকতেও অন্যদিকে অগ্রসর হলাম। এখানে অন্যদিকে অগ্রসর মানে হলো আমি তাকে আমার দু হাত দিয়ে জড়িয়ে ধরে ভালোবাসার স্পর্শ করতে হয়। তাকে আমি বললাম, আমার সোনা কবুতর, রাগ করো না। আমি কখনো তোমার ওইসব দেখতে যাব না। মাঝে মাঝে তো দেখতেই হবে, কিন্তু আর দেখবো না, প্রমিস করলাম। আজ তোমার সাথে আমি খারাপ ব্যবহার করব না। তুমি এখন খুশি তো? কিছু বলো এখন। তুমি আমাকে ছেড়ে দাও বলতেছি। আমি এখন তোমার সাথে কোনো প্রকার প্রেম করতে রাজি না। ছেড়ে দাও বলতেছি। আমি আমার বউকে দেখে ছাড়বো না। এখন তো রাত প্রায় 12টা। এখন আমার বাসরের জন্য একটা উপযুক্ত সময় এখন। তাই এখন চিৎকার করলেও কোনো লাভ হবে না। আমি তোমাকে আর ছাড়তেছি না। আচ্ছা, আমি এখন খুশি। আমাকে এখন যেতে দিন, কাজ আছে, এখন অনেক বাকি আছে। লোকেরা জড়িয়ে নিয়ে ভালোবাসতে পারো, আমি তো সত্যি এখন না করব না, কারণ তুমি আমার ভালোবাসার মানুষ। আমি কথা শুনে একটু মুচকি হাসলাম। এসে তাকে বললাম, ভালোবাসি প্রিয়। তারপর আরেকটু শক্তভাবে ধরলাম। এবার যখনই আমি তাকে শক্তভাবে করলাম, তখনই আমার ঠোঁটটি একটু ট্রাই করলাম। একটা ভালোবাসার মধ্য দিয়ে আমি যেন তাকে হারিয়ে নিলাম।
আমার এই ছোট্ট বুকের মধ্যখানে। আর এইভাবে আমাদের সুন্দর বাসরটা সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে যায় একটা জনের ভালোবাসার অনুভূতির মধ্য দিয়ে। আমাদের ভালোবাসা যে কতটা গভীর তা প্রমাণ করার জন্যই হয়তো আমাদের সৃষ্টিকর্তা একে অপরকে জানার জন্য দিয়েছে সেই পবিত্র রাত। কারণ অনেক কিছু চাওয়া পাওয়ার, অনেক কিছু সৃষ্টিকর্তা একটি ভালোবাসার বন্ধন বাসর রাতকে কেন্দ্র করে মনের মাঝে ভালোবাসার বেশি বুদ্ধি করে দেয়। আর এইভাবে এক অচেনা ঢেউয়ের মধ্য দিয়ে আমাদের ভালোবাসা আজীবনের জন্য চলতেই থাকে। এতক্ষণ আপনাদেরকে পাশে পেয়ে আমি সত্যি অনেক ধন্যবাদ বোধ করছি। আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা প্রভুর নিকট আমি সর্বদাই করি। আল্লাহ হাফিজ।